আর বাংলাদেশিরা চলে যাচ্ছে সেই যন্ত্রণার জ্বালাক থেকে উনি তিরিং বিরিং করে লাফাচ্ছে। এসআইআর হলে আমার লাশের ওপর দিয়ে হবে, বুঝে আছেন? বুঝে আছেন উনি? আমরা রাজ্যবাসীরা একসাথে আমরা এবার জবাব দেবো, কারণ এটা কোনো রাজনীতির লড়াই, বাঙালির সংস্কৃতি বাঁচানোর লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই। আমার লক্ষ্মী ভাণ্ডার চাই না, আমার মেয়ের সুরক্ষা চাই। আজকে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের বুকে ন্যাশনাল থ্রেট হয়ে দাঁড়িয়েছে। অ্যাজ এ এন্টারটেনার হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ নেয়। উনি এর আগেও বলেছিল না যে কি পথ দেখায় না পয়ের চন্দ্রবিন্দু ওগার দ দেখায়। তো উনি এরকম ভুলভাল এখন বকবেন, কারণ ওনার মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। ওনার কোলের ছেলে, ওনার রোহিঙ্গারা, ওনার অনুপ্রবেশকারী বাংলাদেশিরা আহা কোল ছেড়ে চলে যাচ্ছে, তো মা তো বিচলিত হবেই। এতগুলো অজস্র অগণিত সন্তান মায়ের কোল ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, ফরফর করে তারা এপার থেকে ওপারে পগার পার হচ্ছে। তো মায়ের মনের কষ্টটা দুঃখটা তোমরা বুঝো, তো সেই মায়ের মানসিক ভারসাম্য ঠিক থাকতে পারে? তো এরকম একটা মানসিক ভারসাম্যহীন বয়স্কা মহিলাকে তোমরা একটু নিস্তার দাও, তাকে একটু বুক চাপড়ে চাপড়ে কাঁদতে দাও যে তার সন্তান থেকে তার রোহিঙ্গা, তার বাংলাদেশিরা চলে যাচ্ছে সেই যন্ত্রণার জ্বালাক থেকে উনি তিরিং বিরিং করে লাফাচ্ছেন, ওরকম স্টেজের মধ্যে দৌড়াদৌড়ি করছেন করে এরকম যত ভাঁট উনি বকে যাচ্ছে। এসআইআর হলে আমার লাশের ওপর দিয়ে হবে, বুঝে আছেন? বুঝে আছেন উনি? কোথায় লাশ? নিজের কথারই কোনো দাম নেই। আচ্ছা, তার আগে কি বললো? ওয়াকফ বোর্ড আইন আমরা লাগু হতে দেবো না। কি হলো? সেটাও তো হলো, সেটাও তো সুরসুর করে গেল না, সেটা সুরসুর করে মেনে নিতে হলো। কি হলো? হলো হতে ওনার এই ভাঁওতাবাজি হলো, অনেক হলো, 14-15 বছর না, মানে পচে গেছে আমার রাজ্যটা, আমার সোনার রাজ্যটা, আমার শস্য শ্যামলা, আমার, আমরা তো মা বলি, আমার এটা, আমাদের এটা সবার জন্মভূমি, এটা পুণ্যভূমি, কর্মভূমি। তো আমার মাকে না মানে আষ্টে পৃষ্ঠে চাকরে তার রক্ত চুষে খেয়ে আমার মায়ের নাভিশ্বাস তুলে দিয়েছে। এবার সন্তানরা সজাগ হয়েছে, পশ্চিমবঙ্গবাসী এবার রুখে দাঁড়িয়েছে, হাতে অস্ত্র ধরতে শিখেছে এবার। সেই জন্য এবার কোনো ত্যান্দ্রামও কিন্তু এবার ফলপ্রসূ হবে না। যা জবাব একসাথে এই মাটি থেকে আমরা রাজ্যবাসীরা একসাথে আমরা এবার জবাব দেবো, কারণ এটা কোনো রাজনীতির লড়াই না। এইবারে 26-এ যেটা হতে চলেছে কোনো রাজনৈতিক লড়াই না, এটা আমাদের বাঙালির অস্মিতা, বাঙালির গর্ব, বাঙালির সংস্কৃতি বাঁচানোর লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই। অতএব এইটা অনেক ভাবনা চিন্তা করে সূক্ষ্মভাবে মাথা ঠান্ডা করে প্রত্যেকটা রাজ্যবাসীকে ভেবে পদক্ষেপ নিতে হবে, এবং নিচ্ছেও, এটা বিশ্বাস। তাই জন্য তো আজকে প্রত্যেকটা জায়গা থেকে আওয়াজ উঠছে। কই আজকে মুখ বন্ধ করতে পারলো? আজকে বাংলার মায়েরা তারা চিৎকার করে আর্তনাদ করে বলছে আমার লক্ষ্মী ভাণ্ডার চাই না, আমার লক্ষ্মী ভাণ্ডার চাই না, আমার মেয়ের সুরক্ষা চাই। প্রত্যেকটা, আজকে তোমরাও দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করছে। আরে মিনিটে মিনিটে তোমাদের কাছেও মায়ের ফোন আসে, কারণ জানে মেয়েটা আমার কাজে থাকলেও মায়ের মন তো পড়ে আছে, মেয়েটা ঠিকঠাক সুস্থভাবে বাড়িতে ঢুকবে তো। এই আতঙ্কে আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মাকে এই আতঙ্কে আতঙ্কিত হতে সে যে যেখানেই যাক না কেন, সে বাড়ির দুটো বাড়ির পর যদি টিউশনও পড়তে যায় আমার মেয়ে, কি তোমরা এত দূর থেকে এসে এখানে কাজ করতে আসছো, সেই ক্ষেত্রে প্রত্যেকটা মা আতঙ্কিত আজকে হয়ে আছে। কার জন্য? নাকি আমরা মমতা রূপী, মমতাময়ী মা মাটি মানুষের সরকার নাকি এটা? আজকে ওই মমতা রূপীর পেছনে যে ডাইনি রাক্ষসীর মুখোশটা ছিল সেটা এখন খসে পড়ে গেছে, ডাইনির আসল স্বরূপটা বেরিয়ে গেছে। এই জন্য এইবার ওই বলে না প্রাণ ভ্রমরাটা, রাক্ষসীর একটা প্রাণ ভ্রমরা ছিল, ওই প্রাণ ভ্রমরাকে এইবার পশ্চিমবঙ্গবাসী ওই প্রাণ ভ্রমরার গলা একদম চিপে শেষ করবে। এই ব্যভিচারী, এই ভ্রষ্টাচারী, এই মানে ধর্ষণকারী, হিন্দুদের মানে রক্ত চুষে খাওয়া এই সরকারকে মানুষ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ উপড়ে ফেলবে। নতুন সূর্য উঠে গেছে, আকাশ গেরুয়াময় হয়ে গেছে, পশ্চিমবঙ্গ মানুষ এবার নিস্তার পাবে এই ডাইনি বুড়ির হাত থেকে। বাঙালি এটা পরিচয় না। ওই বাংলাদেশি রোহিঙ্গাদের ঢুকে যেভাবে বাঙালিদের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আমরা কবে গোসল করি? হ্যাঁ, আমরা কবে গোস্ত খাই? আমরা কবে দোস্ত বলতে শুরু করলাম? হ্যাঁ,
কি ভেবেছিল যে ওনার আলাদের ঘরে দুলালদের নিয়ে এসে বাংলা ভাষায় যেহেতু কথা বলে আমাদের সাথে একদম মিশিয়ে দেবে, এক হয়ে যাব নাকি আমরা? আজকে প্রতিনিয়ত যেভাবে জিহাদি জঙ্গি কার্যকলাপ এই রাজ্য সরকার চালিয়ে গেছে, এর থেকে ন্যাক্কারজনক আর কিছু হতে পারে না। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে তোমার সাথে আমার, তুমি একটা আদর্শ বিশ্বাসী, আমি একটা আদর্শ বিশ্বাসী হতেই পারি, কিন্তু তা বলে দেশদ্রোহিতা এটা তো মেনে নেওয়া যায় না। আজকে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের বুকে ন্যাশনাল থ্রেট হয়ে দাঁড়িয়েছে। আজকে তুমি আমি কেন সুরক্ষিত বলো তো? কারণ জঙ্গিরা এখানে এসে শেল্টার নিচ্ছে। কোনো একটা ট্রেনে ব্লাস্ট হয়, আজকে আমি উড়ে যাইনি কেন? কারণ এটা জঙ্গি জামাতদের তার আপা খালার কোলের তলায় তারা সেফ ফিল করে, তারা চুপচাপ এখানে আসে, ছক কষে, প্ল্যান করে, সেই প্ল্যানগুলো গোটা ভারতবর্ষে ছড়িয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি সেই প্ল্যানগুলো এক্সিকিউট করে। এবং আমরা লজ্জিত আজকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে, কারণ ভারতবর্ষের বুকে যে কটা আমরা সহনাগরিককে হারিয়েছি বা এইরকম মর্মান্তিক ঘটনা হয়েছে, হ্যাঁ তার সব দায় আমাদের, সব দায় এই পশ্চিমবঙ্গ সরকারের, সব দায় আমাদের, কারণ এখানে জঙ্গি প্রতিপালন হয়। কিন্তু প্রশাসন সেটা দেখতে পায় না। প্রশাসন এই তুমি আমি একটা কিছু পোস্ট করবে এই সরকারের বিরুদ্ধে, লাভ দিয়ে রাত্রি 2টোর সময় আমাকে তুলতে চলে যাবে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তোমরা তো চটি চাটা না, কিছু মিডিয়া তো চটি চাটা না, তারা আসল খবরটা, তোমরা দিন রাত পরিশ্রম করে চাইছো যে আসল খবরটা বেরিয়ে আসুক, তার জন্য তোমরা পরিশ্রম করছো। তার জন্য রাত্রি 2টোর সময় তোমার বাড়িতে পুলিশ যাবে, ভাববে না তুমি ছেলে কি মেয়ে, তোমাকে জঙ্গি গাড়িটা তুলে নিয়ে চলে আসবে। আর এদিকে নাকের তলা দিয়ে জঙ্গি সুড়সুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওনারা সেই সুড়সুড়ির মজাটা নিচ্ছে, সেই জঙ্গিকে ধরতে পারছে না। জঙ্গি ধরার জন্য এনআইএ উড়ে আসছে কলকাতায়, জঙ্গি ধরার জন্য কাশ্মীর পুলিশ উড়ে আসছে কলকাতায়, কিন্তু কলকাতার পুলিশ তারা বসে বসে একদম সুখ টান দিচ্ছে, দিবানিদ্রা দিচ্ছে, জঙ্গি ধরতে পারছে না। এর থেকে ন্যাক্কারজনক আর কিছু হতে পারে? এরকম একটা অপদার্থ ব্যর্থ সরকার। আমরা আগে কি বলতাম যে বিহার সব থেকে নটোরিয়াস স্টেট, আজকে সেই বিহারকেও বোধহয় কমপ্লেক্স দিয়ে দিল। আজকে মানে বিহারিরা উল্টে আমাদের খিল্লি নিচ্ছে। কিসের উন্নয়ন? যদি উন্নয়নই করে থাকে আক্ষরিক অর্থে, তাহলে এত লম্পঝম্প করতে হচ্ছে কেন? তাহলে চোং লাগিয়ে পাঁচালি শোনাতে হচ্ছে কেন মানুষকে? উন্নয়নের পাঁচালী কেন শোনাতে হবে? আমি যদি তোমার কিছু উপকার করে থাকি তুমি সেটা বলবে তো, নাকি আমি নিজের ঢাক নিজে পেটাবো? তো এত যখন 14-15 বছরে উন্নয়ন করেছে, উন্নয়ন দাঁড়িয়ে আছে, ঝুলে আছে, উন্নয়ন দুলছে, তো সেটা আমাকে পাঁচালি বানিয়ে ফোর্সফুলি লোককে শোনাতে হবে, চোং লাগিয়ে অটো করে প্রচার করতে হবে যে আমি এই উন্নয়ন করছি, আমি উন্নয়ন করছি। আরে ভাই, করলে তো লোকে চোখে দেখতেই পাবে। যেমন রাজ্যবাসী এখন দেখছো উন্নয়ন কি হয়নি? হ্যাঁ হয়েছে। তুমি টিএমসি করো, তুমি বুম নিয়ে সারাদিন ঘুরে কত কামাচ্ছ? আরে কিচ্ছু করতে হবে না, জাস্ট গিয়ে নামটা লেখা হয় আঞ্চলিক দলটার খাতায়, পরে 1 সপ্তাহের মধ্যে তুমি বুলেট নিয়ে ঘুরবে, তারপরেই 15 দিনের মধ্যে 4 চাকা, তারপরেই পেল্লাই বাড়ি। এই তো উন্নয়ন, এর থেকে বেশি আর তুমি কি উন্নয়ন চাও? আজকে মানুষের একটা নাবিশ্বাস উঠে যাচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের সংসার চালাতে। তাহলে ভাই ওরা যাত্রা করুক আর যাত্রা পালা করুক, কোনো লাভ হবে না, সব সেগুড়ে বাড়ি। এই নাকি উন্নয়নের ওরা বন্যা ভাসিয়ে দিয়েছে, তারপরে এগুলো কেন করতে হচ্ছে? এখন এই যাত্রাটা করতে এই জন্য তাদেরকে নাটক যাত্রা করতে বেরোতে হচ্ছে যে এবার হচ্ছে ধমক চমকের পালা। কারণ মানুষ বদলে গেছে, তো মানুষের মন মানসিকতা বদলে গেছে, মানুষ আর মিথ্যেটা খাচ্ছে না। এই যাত্রার মাধ্যমে কি হবে বলো তো? বেসিক্যালি ধমক চমক চলবে, যে তোমাকে বাধ্য করবে, এই বল উন্নয়ন করেছি, বল উন্নয়ন পেয়েছিস তোরা। এইবার পশ্চিমবঙ্গের মানুষেরও কিন্তু পিঠ শক্ত করতে হবে না। আমি এটা বলছি না মার খাবার জন্য আমরা বিরোধীরা আছি, রক্ত ঝরানোর জন্য আমরা বিরোধীরা আছি, সমস্যা নেই, ওটা আমাদের ঝরছে প্রতিনিয়ত, আমার ভাইয়ের, আমার বোনের, আমার সহকর্মীদের ঝরছে, আর হিসাব তো হবেই। ভগবানের লাঠিতে আওয়াজ নেই, কিন্তু উনি বিচার ঠিক করবেন, দিন আমাদেরকেও দেবেন, সেটা আমরা বুঝে নেব ময়দানের লড়াইটা। কিন্তু পিঠ শক্ত করতে এই জন্য বললাম যে শিবদাঁড়াটা সোজা করে দাঁড়ান। প্রচুর অন্যায়ের অবিচার আপনারা মুখ বুঝে সহ্য করেছেন, এইবার সেটা আর হতে দেবেন না। আপনারা সোচ্চার হন,
যেভাবে আপনারা সোচ্চার হয়েছেন, যাই হয়ে যাক না কেন, মরতে যদি হয় মেরে মরবো, কি সমস্যা আছে? আমরা তো প্রতিনিয়ত মরছি, প্রতিনিয়ত যখন মরছি একবারেই মরবো, সব দেখে বুঝে নিয়ে মরবো, এবার ছাড়াছাড়ি নেই, কারণ এটা অস্তিত্বের লড়াই। মনে হয় না রাজ্য রাজনীতিতে কোনো রকম পরিবর্তন বা বিবর্তন কিছু হয়, কারণ ওনাকে অ্যাজ এ যোগান হিসেবে মানুষ নেয়, অ্যাজ এ এন্টারটেনার হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ নেয়। আর ওনার যে কোনো জিনিস সোশ্যাল মিডিয়া আসলেই, সোশ্যাল মিডিয়া ওনার মেইন পেজে যাওয়ার আগে না, আগে কমেন্ট বক্সে চলে যাবে, তাহলেই উনি কি পশ্চিমবঙ্গবাসীর কাছে ওনার গ্রহণযোগ্যতাটা কি সেটা বুঝে যাবে। অতএব আমরা বিপ্লবী, ওটা তো আমাদের রক্তে বইছে, কারণ এটা স্যার আশুতোষ, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুপুত্র, সুযোগ্য সুপুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি এটা, যেটা বলে এতদিন ন্যারেটিভ সাজানো হচ্ছিল না, ছড়ানো হচ্ছিল, এই বহিরাগত পার্টি, গুটখাখোরদের পার্টি। তো স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে বাঙালিরা কি বহিরাগত বলবে? বাংলার বাঘকে না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাঙালিরা বহিরাগত বলবে? বাঙালিকে তো কোনোদিন অ্যাসোসিয়েট হতেই দেয়নি বিজেপির সাথে, ভয় ছিল তো, ভয় ছিল। আজকে খুব মানে কষ্ট করে বলতে হচ্ছে যে নেতাজিকে এমনি কিন্তু কলকাতা, পশ্চিমবঙ্গ উনি কিন্তু এমনি ছাড়েননি, উনিও যে কষ্ট নিয়ে ছেড়েছিলেন সেই সময়ও ভেবো না যে বিশালভাবে তাকে কেউ তার পাশে দাঁড়িয়েছিল বা সমর্থন করেছিল, কিন্তু যেটুকু সে পেয়েছিল সেইটুকু তিনি পিওর পেয়েছিলেন। আজকে সেই জায়গায়, সেই রক্ত নিয়ে, সেই ডিএনএ নিয়ে আজকে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির পাশে দাঁড়াবো না, আমরা কি সুরাবর্দির পাশে দাঁড়াবো? আজকে এই শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে এই আমার মাতৃভূমি পূর্ণভূমিতে দাঁড়িয়ে এত বড় বড় লেকচার কপচানো যেত? এই জঙ্গি জামাত, এই আঞ্চলিক দলটা পারতো এত লেকচার কপচাতে? থাকতোই তো এই ভূমিটা, এটা তো চলে যেত পূর্ব পাকিস্তানে। আজকে সেই মানুষটাকে কত বড় বেঈমান তো বটেই, আজ বিজেপির ওপর আঙুল তুলছে, বিজেপিকে বহিরাগত কটূক্তি করছে, দেশের প্রধানমন্ত্রীকে কটূক্তি করছে, দেশের গৃহমন্ত্রীকে কটূক্তি করছে, মনে নেই দুর্যোধন বলে? সেটাই তো বলছি যে এত নোংরা ভাষা যে কটূক্তি করছে, এটা মানা একটা মুখ্যমন্ত্রী ওই রকম একটা যে চেয়ারটা উনি বিলং করেন, একটা মুখ্যমন্ত্রীর যে টাইটেলটা উনি বিলং করেন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এগুলো মানায়? আপনি রাজনৈতিকভাবে সমালোচনা করতেই পারেন, সুতরাং মুখ্যমন্ত্রী সুলভ আপনি কি আচরণ করলেন সেদিনকে স্টেজে পায়চারি করতে করতে? দেখে কি মনে হলো? কলতলায় ঝগড়া করে না, জল ভরা নিয়ে একদম কলতলার মাসি, বেসিক্যালি তো পেডিগ্রিটা সেটাই।